মুক্তিযুদ্ধের ইতিহাসের মতো জুলাই অভ্যুত্থানের ইতিহাসও যেন কেউ বিতর্কিত করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আরেক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, জুলাই নিয়ে যারা মিথ্যাচার করে তারাই জুলাই আন্দোলনের শত্রু। শনিবার দুপুরে আসিফ মাহমুদের রচিত একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। জুলাই আন্দোলনের ৮ মাস পর উপদেষ্টা আসিফ মাহমুদের নিজের চোখে দেখা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে লেখা জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন অভ্যুত্থানের সম্মুখ সারির নেতারা। এ সময় জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করেন নাহিদ ইসলাম। বলেন, আন্দোলনকে বানচাল করতে সব ধরনের ষড়যন্ত্র রুখে দিয়েছিল ছাত্র সমাজ। এরকম অনেক অলৌকিক ঘটনাও আসলে এই আন্দোলনের সময় ঘটছে। আর সর্বোপরি আমরা সাপোর্ট পাইছি মানে মানুষের, এবং যাকে চিনি না জানি না বা দল মত নির্বিশেষে আমরা আসলে এই সাপোর্টটা পাইছি। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, জুলাই শুধু ট্র্যাজেডির গল্প নয়, এটি সাহসিকতা ও বিজয়ের গল্প। এই গল্প সবার মাঝেই ছড়িয়ে দিতে হবে। বহু ইনোভেটিভ পরিকল্পনা, যেটা ওরা বলে কোটা সংস্কার আন্দোলন থেকে, নিরাপদ সড়ক আন্দোলন থেকে রাস্তায় যুদ্ধ করে এটা শিখেছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, জুলাইয়ের আন্দোলন তখনই পূর্ণতা পাবে যখন সারা দেশের আন্দোলনের ইতিহাস পূর্ণতা পাবে। আমি মনে করি যে সবাই যদি তাদের পার্টটা রেখে তার অংশগ্রহণের যে অংশটা সেটা সামনে নিয়ে আসে, তাহলে একটা পূর্ণাঙ্গ ইতিহাস যখন আমাদের সামনে থাকবে তখন আমরা সবগুলো বিষয় দেখতে পাবো। আন্দোলনের পূর্ণাঙ্গ ইতিহাস লিপিবদ্ধ করতে অভ্যুত্থানের যার যেমন ভূমিকা সেটি তুলে ধরার আহ্বানও জানান আসিফ মাহমুদ। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।